হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমি খুব ভালো আছি। তোমাদেরকে সাথে নিয়ে সকাল থেকে ব্লগটা শুরু করছি। আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠে গেছি, আমি দেখো রেডি হয়ে গেছি। তোমার দাদা ভাই দেখো রেডি হয়ে গেছে। কেন আমাকে ঠেলে বলছে চলো একটুখানি বাজারে যাব। ভাই এসছে, ভাইকে বলছে তুমি একাই আর কি চলে গেছো আমাকে না বলে। আসলে ভাই ও উঠার আগে আর কি বাজারে গিয়েছিলো, তো কিছু সবজি বাজারে এনেছে, মাছ এনেছে, মাংস এনেছে, ঠিক আছে। আর ও দেখো আমাকে জোর করে রেডি করিয়েছে, বলছে যে চলো এবার, কারণ ভাইকে নিয়ে যাব। ও আর কি যাবে, বলছে ভাই তো গিয়েছে আর যেতে হবে না। বলছে না আমি তাও যাবো, চলো একটুখানি ঘুরে আসি। তাহলে যখন বাজার হয়ে গেছে তো চলো তাহলে একটু ডাব খেয়ে আসি। তো সেই জন্য ভাই দেখো হাসছে। তো যাই হোক, এখানে দেখো টোটো করে বললাম, ও বললো কি যে আমি বললাম চলো হেঁটে চলে যাবো, কি না টোটো করে যাব। তো দেখো টোটো করে আর কি চলে যাচ্ছি। আসলে আমাদের ওখানে নিমতলা আছে, তো নিমতলা থেকে আর কি কিনেছি, কারণ আমাদের যে ইয়েতে বকুলতলার মোড় ওখানে আর কি ছিল না। তো যাই হোক আমরা খেয়েছি, মায়ের জন্য একটা ডাব নিয়ে এসেছি। নিয়ে এই দেখো সব বাচ্চা কাচ্চা সব একসঙ্গে আর কি, তোমার দাদাভাই গেলে সব আর কি সব একসঙ্গে মজা হাসি এরকম করতে থাকে। তো গান চালিয়ে আর কি ওরা নাচ করছে। গানগুলো আমি আসলে দিতে পারলাম না, কারণ কপিরাইট চলে আসবে গানগুলো দিলেই। তো নাচগুলো তোমার দেখো অল্প অল্প করে দেখিয়ে দিচ্ছি। মুন্নি বেশ মানে মোটামুটি আর কি নেচেছে, ঠিক আছে। তো দেখো নাচার থেকে সব থেকে কী বলো তো আনন্দটা, ঠিক আছে, সবাই মিলে একসঙ্গে আর কি আনন্দ করলাম। তারপর আর কি দিদি দাঁড়িয়েছিল, দিদি তারপরে বলছে আমাদের তোজো নাচ করবে আর কি। তোজো হচ্ছে দিদির নাতি আর কি, ঠিক আছে, ছোটো ছেলের আর কি ছেলে। তো এই দেখো ও এত সুন্দর নাচ করে। আমি ওকে বললাম যে তুই কি নাচ, মাকে বলবি, মা বাবাকে বলবি কি না আমাকে নাচ শেখাও। ও যদি নাচ শিখে না দারুণ আর কি নাচবে, এত সুন্দর আর কি নাচের ওর দেখো কী সুন্দর নাচ, কিন্তু শিখে না কিচ্ছু না, কিন্তু এত সুন্দর আর কি নাচের ও আর কি আছে নাচটা, ঠিক আছে। তো নাচটা ওর হবে শিখলে, তাই বললাম। দারুণ আর কি লাগলো। তো কিছু কিছু আমি ভিডিও শ্যুট করে রেখেছি, কী বলতো স্মৃতি। তো যাই হোক এগুলো আর কি রয়ে যাবে। ও আর কি লজ্জা পাচ্ছিলো, বলছে দিদি মোবাইলটা বন্ধ করা। আমি বলছি না কেন মোবাইলটা বন্ধ করবো, তোর এগুলো মানে দেখবি আর করছি, পরে দেখা যাবে, তোকেও দেখাবো, দেখবি ভালো লাগবে। তো ও থেমে থেমে নাচ করছে, বেশ দারুণ আর কি নাচটা লেগেছে আমার, খুব সুন্দর নাচ করছে। তো তারপরে দেখো এরা একসঙ্গে মিলে এবার করবে, বললাম একসঙ্গে মিলে করবো। তো যাই বলছি কর, আনন্দ কর, আনন্দ মজা এই নিয়ে। তারপরে আসার সময় আমরা মিষ্টি নিয়ে এসেছিলাম, ঠিক আছে। আমরা যে গিয়েছিলাম ডাব খেতে, তো আসার সময় আর কি তোজো যেটা মানে কি মিডিলে আকাশি রঙের জামা পরে আছে, গেঞ্জি আর কি, তো সে মিষ্টি খাবে বলছিলো। তো তোমার দাদাভাই আর কি মিষ্টিও এনেছিলো। তো নাচ হওয়ার পর আমরা সবাইকে একটা একটা করে মিষ্টি আর কি দিলাম। তো আজকে সেই দিন যেদিন আমি আর কি বাড়ি চলে যাব, ঠিক আছে, দুদিনের জন্য আর কি গিয়েছিলাম। তো একটু মনটা খারাপ করছিলো, তোমার দাদাভাই বললো কি চলো ঘুরে আসি। তো যাই হোক আমার হাজব্যান্ড বা তোমার দাদাভাই আর কি খুবই আর কি ভালো, মানে আমাকে খুব ভালো বুঝে, ঠিক আছে, মানে ভালো। আমার অনেক আসলে রাধারানীর অনেক কৃপা। তো সেই জন্য এরকম একটা জীবনসঙ্গী আমি পেয়েছি, সারা জীবন এইভাবে আর কি থাকলেই হয়। আর আমাদের গোপুসোনাকেও নিয়ে গিয়েছিলাম, তো আগের ভিডিওতেই দেখিয়েছিলাম। তো মা আগে যে দুটো জামা দেখলে সেই দুটো জামা মা দিয়েছে গোপুসোনাকে। তো সকালে তারপরে দুপুরের খাবার খেয়ে দেখো আমরা বেরিয়ে পড়েছি, এই যে গাড়িতে আছি এখন, ঠিক আছে। মনটা খারাপ, আসার সময় সব মেয়ের আর কি মন খারাপ থাকে, জানি যাওয়ার সময় এত আনন্দ, আসার বাড়িতে চলে এসেছি, ফাঁকা ঘর, সেজন্য খুব আওয়াজ হচ্ছে। তো যাই হোক তোমরা একটু যদি দেখতে পাও দেখো উপরে ছাদ আর কি হয়ে গেছে। তো এইটুকুই ছিল, উপরে ছাদ দেওয়া ছিল না আমাদের, তো সেই ছাদটা আর কি হয়ে গেল। তো ঠিক আছে, ঠিক আছে, যা ভিডিও তো শেয়ার করে দিয়েছি। তো বাড়িতে এসেছিলাম তোমার ওই 9:30 9:30। তারপরে এসে আমরা আর কি মানে বাড়ি থেকে খেয়ে এসেছিলাম খাসির মাংস, ঠিক আছে। মাটন আর কি মা করেছিল, মটন করেছিল, চিংড়ি করেছিল, চিংড়ি মাছের মালাইকারি করেছিল। তো এগুলো খেয়ে এসেছি। করেছিল বেগুন ভাজা, তারপরে চাটনি করেছিল, তারপরে করেছিল ভেন্ডি ভাজা, ঠিক আছে, এগুলো করেছিল। তো এগুলো দিয়ে খেয়ে আর কি এসেছি। তো এবার মাটন তো গরম, খেয়ে আর কি ট্রেনের মধ্যে মানে খেয়ে উঠে একটু মানে আধ ঘন্টার মতো বসেছি, বসেই ধরো ছুটতে হয়েছে। মুর্শিদাবাদ স্টেশন গিয়েছি, ওখান থেকেও আমি সিটটাও অনেক গোপুসোনার অনেক কৃপা যে সিট দুটো পেয়েছি। তো বসে আর কি আসতে কিছুক্ষণ দাঁড়াতে হয়েছে, প্রায় 1 ঘন্টার মতো দাঁড়িয়ে। তারপরে 1 ঘন্টা বলতে আমাকে 1 ঘন্টা দাঁড়াতে হয়নি, 30 মিনিট, আর তোমার দাদাভাইকে 1 ঘন্টা প্রায় দাঁড়াতে হয়েছিল। তারপর দুটো সিট পাশাপাশি পেয়ে গেছি, তো আমি চলে এসেছি।
তো আসতে গিয়ে আমার মানে গরমে এত আর কি অবস্থা খারাপ, জল খেয়ে গরমে এত আর কি অবস্থা খারাপ হয়ে গেছে। তারপরে প্রচণ্ড ভিড়, টিকিট তো কাটতে পারিনি। আমরা তো আগের দিন তৎকালীন টিকিট কেটে যাই, কিংবা আগের থেকে টিকিট কেটে রাখি। তো সেগুলো কিছু করতে পারি, তৎকালীনও টিকিট আর কি কাটবো ভুলে গেছি। তো সঙ্গে সঙ্গে টিকিট কেটে আর কি উঠেছে গাড়িতে। জানোই কীরকম আর কি ভিড় হয়। টিকিট আগে থেকে কাটা থাকলে এক যা সিটে সেই বসে, অন্য আর আদার্স কোনো কেউ উঠে না, ঠিক আছে। তো সেরকম তো পাইনি। এবার আমরা বসেছি, আমাদের সামনেও পুরো লোক, এরকম আর কি অবস্থা লোক। এবার গরমে অসহ্য বমি পাচ্ছে, মানে এমন আর কি অবস্থা খারাপ হয়ে গেছে গরমে। তো তোমার দাদাভাই তো বলে দিয়েছে, তোমাদের বলছে যে যেদিন আর কি এবার যাবো, যেদিন আসবো সেদিন শুধু ডাল ভাত খাবো, এরকম আর কি ব্যাপার ছিল। তো আমিও পুরো একবার সেম যেদিন আসবে সেদিন কিছু খেয়াল করলে প্রচণ্ড অস্বস্তি লাগে। রাস্তার মধ্যে যদি এত শরীর খারাপ হয়ে যায় তাহলে হচ্ছে মানে কাকে সামলাবে। তোমার দাদার শরীর খারাপ, আমারও শরীর খারাপ, এবার হচ্ছে কে কাকে সামলাবে বলো। তো সেই জন্য ডাল ভাত খেয়ে আসবো, ওটাই সব থেকে আর কি ভালো হবে। আর মারও দোষ নেই, ঠিক আছে, মা ভাইয়েরও দোষ, মানে মা আমাদের ভাইয়ের দোষ নেই, কারণ আমরা গেছি শুক্রবার দিন যদি করতো তাহলে শনিবার দিন নিরামিষ ছিল, তো সেদিন নষ্ট হতো। সেই জন্য মা বললো রবিবার দিন করবো। তো রবিবার আমরা চলে এসেছি, রবিবার দিন থাকতাম, সোমবারে আসতাম, তাহলে এবার পুরো ঠিক হতো। তো কিছু করার নেই, হয়ে গেছে। তো এবার থেকে আর তাই করবো না। তো এখন আমি পাট শাক বাছছিলাম, ওই যে দেখতে পাচ্ছ পাট শাক, ওটা বাছাও হয়ে গেছে। তার ফলে আমাদের ভিডিওটা শেষ করিনি। তো চলো ভিডিওটা করে নিই। সকালে আর কি রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। সকালে আজকে করেছি ডিমের তরকারি করেছি, আর করেছি আলু আর ওই কী বলে ওটাকে আলু টমেটো সেদ্ধ দিয়েছি, আর পেঁপে নিয়ে এসেছিলাম, পেঁপে আর কি বড়া করেছি, খেতে না দারুণ হয়েছে। তো এখন হচ্ছে মাথা মানে ঘুরছে, মানে ডিম খেলাম সেই জন্য নাকি বুঝতে পারছি। ডিমের কুসুমটা আমার খাইনি, আমি সাদা অংশটা আর কি খেয়েছি। তাই না, মাথা ঘুরছে, কটা আর কি ছাড়িয়ে রেখে তারপর হচ্ছে যাবো শুতে, ঠিক আছে। তোমার দাদাভাই গেল, আমাদের ঘরে তো ছাদ হয়ে গেছে, এবার কারেন্টের লাইন দেবে, তো সব লিখে দিয়ে গেছে, ওগুলো আনতে গেছে, ঠিক আছে। একবার এনেছে পাইপ টাইপ সবগুলো তো বসানোই আর কি আছে। এবার দেয়াল আর কি কেটে যে পাইপগুলো ঢোকানো হবে, কারেন্টের তার ঢোকানো হবে, বাল্ব সুইচ সব তো কিনতে হবে, তো সেগুলোই সব কিনতে আর কি গেছে। ওগুলো কিনে নিয়ে আসলে তারপরে ও হাটকি ভাত খাবে। তো আর এটা তো বাজবেই, ঠিক আছে, আর 3টে বাজবে ভাত খেতে। তো তাই চলো, এই তো এখন একটুখানি এটা ছাড়িয়ে শুবো। তো চলো, এই ভিডিওটা এইটুকুই। আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তোমাদের কী করতে হবে তোমরা জানো। চলো, দেখা হচ্ছে পরবর্তী ব্লগ। সবাইকে টাটা, বাই বাই।